প্রাইমারি নিয়োগের বঞ্চনা করে চলেছে এই রাজ্য সরকার আর এই অপদার্থ স্কুল সার্ভিস কমিশন। আজকে আমরা এসেছিলাম দেখা করতে আমাদের কাউন্সেলিং এর দাবিতে আর অনলাইন। সোমবার সপ্তাহের প্রথমে কর্মব্যস্ত দিনে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বিক্ষোভে রীতিমতো অশান্ত হয়ে উঠল সল্টলেক। এদিন নিয়োগের দাবিতে স্কুল সার্ভিস কমিশনের অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন 2016 সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এসএসসি ভবন অভিযান ঘিরে ধুমধুমার হয়ে ওঠে সল্টলেকের করুণাময়ী। এদিন স্কুল সার্ভিস কমিশন অফিসের কিছুটা আগেই বিক্ষোভরত চাকরি প্রার্থীদের আটকে দেয় পুলিশ। তার জেরেই রীতিমতো চাকরি প্রার্থীদের সঙ্গে হাতাহাতি লেগে যায় তাদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরি প্রার্থীদের। আন্দোলনকারীদের রীতিমতো টেনে হিঁচড়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। চাকরি প্রার্থীদের দাবি, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবির কথা বলতে এসেছিলাম, কিন্তু পুলিশ আমাদের উপর অত্যাচার করেছে। তাদের দাবি 2016 আপার প্রাইমারি নিয়োগের 14,052 জন প্রার্থীকে চাকরি দেওয়া ও সুনিশ্চিত করতে হবে। লক্ষ্মী পুজো ও কালী পুজোর মাঝে সেকেন্ড ও থার্ড কাউন্সেলিং সম্পূর্ণ করতে হবে। কিন্তু এরই মাঝে এলো বিজ্ঞপ্তি, 25শে সেপ্টেম্বরের মধ্যে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া শুরুর ডেডলাইন ছিল কলকাতা হাইকোর্টের। 25শে সেপ্টেম্বরই প্যানেল প্রকাশ করার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানালো স্কুল সার্ভিস কমিশন। গত 28শে অগস্ট 4 সপ্তাহের ডেডলাইন স্থির করেছিল আদালত। সেই মতো সোমবার 23 তারিখ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো 25 তারিখ অর্থাৎ আগামী বুধবার প্যানেল প্রকাশ করা হবে। প্রায় 1 দশকের মাথায় চাকরি পেতে চলেছেন উচ্চ প্রাথমিক প্রার্থীরা। শিক্ষা উচিত, আমরা আপার প্রাইমারি শিক্ষা প্রার্থী, আমাদের 14,052 লোকজনের ডিভিশন বেঞ্চে অর্ডার হয়ে গেছে 1 মাস আগে, এখনো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। এরা কি চাকর? আমরা কি এদের চাকর? কেন আমরা অ্যাপয়েন্টমেন্ট পাবো না? আমার কাউন্সেলিং হয়ে গিয়েছে, আমি গ্রামে ফিরতে পারছি না। আমি একটা সিবিএসসি স্কুলের প্রিন্সিপাল, এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করাগুলো আমার গায়ে হাত দিচ্ছে। সাহস কি করা হয় এদের? পুলিশ তুমি চালাও গুলি, উড়িয়ে দাও মাথার গুলি। আমরা এসএসসি অফিস যাচ্ছিলাম আচার্য সদন, আমাদের কাউন্সিলিং এর ডেট জানাতে হবে। হাইকোর্টে অর্ডার কেন মানছে না? এত বড় স্পর্ধা হয় কি করে? এটা কি স্টেট, এটা ওয়েস্ট বেঙ্গলটা কার করতে পারে? দেখুন কিভাবে ম্যান হ্যান্ডেল করা চলছে। আমাদের অ্যাপয়েন্টমেন্টের অর্ডার হয়েছে ডিভিশন বেঞ্চে, তপব্রত বাবু ডিভিশন বেঞ্চে আমাদের নিয়োগের কথা বলে দিয়েছে। এরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার মানছে না। আমার জামা ছেড়ে দিয়েছে, জুতো ছেড়ে দিয়েছে। আমি একটা সিবিএসসি স্কুলের প্রিন্সিপাল, আমি সবুজ কালি ব্যবহার করি, আর এরা কিভাবে ম্যান হ্যান্ডেল করছে দেখুন। আমরা কি শিক্ষিত নয়? আমরা চাকরি পরীক্ষায় পাস করিনি? আমরা কি ঘুষ দিয়েছি নাকি? পয়সা খেয়েছে? কার কাছে পয়সা খেয়েছে বলো? ব্যুরো রিপোর্ট, এক্সপোজ বার্তা।